শীতের সকালে চলে এলাম ডিম আর বেগুন নিয়ে একটা নতুন ধরনের রেসিপি দেখানোর জন্য, যেটা আপনারা রুটি, লুচি, পরোটা, গরম ভাতের সঙ্গে খেতে পারেন। তার জন্য বন্ধুরা আপনাদের পুরো ভিডিওটা পুরো দেখতে হবে। নসিমা কিচেন উইথ ভিলেজ ফুডে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বড় বেগুন আর ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগেই আমাকে কমেন্ট করেছেন এরকম একটা রেসিপি দেখানোর জন্য, কিন্তু তার জন্য বন্ধুরা আপনাদের পুরো ভিডিওটাই দেখতে হবে। এবার এই বেগুনটাকে আমি একটু কেটে নেব। বেগুনগুলোকে একটু মোটা মোটা সাইজ করে কেটে নেব। বেগুনগুলোকে আমি ভালো রকম জলে ধুয়ে নেব। দেখে নিতে হবে যেন এই বেগুনটা পোকা কোনো প্রকারে না থাকে। এবার এই বেগুনটাকে একটু গোল করে কেটে নেব। এই মাঝখানে যে বেগুনের অংশগুলো বের করে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যে এরকম গোল করে কেটে নিতে পারেন। এই ভিতরের অংশটা কিন্তু বাদ দেব না, এটা আমার লাগবে। এরকম করে আমি সব বেগুনগুলোকে গোল গোল করে কেটে ভিতরের অংশটা বের করে নেব। বেগুনগুলোকে আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি। এই যে বেগুনের ভিতরের অংশগুলো বের করেছিলাম, এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এবার এখানে আমি ডিমকে ফাটিয়ে নেব। পেঁয়াজগুলোকে আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিব এখানে হাফ চামচ এরকম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব এখানে আমি গোটা জিরে, এবার দিয়ে দিব এখানে আমি ধনে পাতা কুচি, দিয়ে দিব সামান্য গরম মশলা গুঁড়ো। এবার এই মিশ্রণগুলোকে আমি ভালো করে ফিটিয়ে নেব। এবার দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো। হাতের সাহায্যে লবণ আর এই হলুদটাকে মাখিয়ে নেব। এবার আমি চুলিতে বসিয়ে দিয়েছি একটা তাওয়া, এখানে দিয়ে দিব আমি সর্ষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব একে একে বেগুন। এবার দিয়ে দিব এই যে মাঝখানে ফুটে রাখা মাছ বেকারগুলো। এবার ঢাকনা চাপিয়ে রেখে দেব 1 মিনিট মতো, খুব কম আছে কিন্তু। এবার ঢাকনা খুলে এই দিক সেদিক একটু উল্টে দেব। আবার আমি ঢাকনা চাপিয়ে 1 মিনিট মতো রেখে দেব। চুলির আঁচটা কিন্তু খুব কমই রাখতে হবে, চুলির আঁচটা একদমই কম রেখেছি। আরও 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, আরও 1 মিনিট আমি উল্টে দেবো।
বেগুনটা পুরো ভাজা হয়ে গেছে, এবার একে আমি তুলে নেব। দিয়ে দিব বেগুন আর ডিমের পুর। এরকম করে একটু সমান করে নেব। দিয়ে দিব আর একটু তেল। এরকম করে আমি সব বেগুনকে ভেজে নেব। দেখলেন না বন্ধুরা, এই যে বেগুন আর ডিম দিয়ে কত সুন্দর একটা, আজকে ওই যে বেগুন দিয়ে ডিম ভাজা আর পোনা মাছ, ফুলকপি, আলু পাতলা পাতলা ঝোল করেছি। এই বেগুন দিয়ে ডিম ভাজাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।